আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল মুমিনের ভিতরে মুমিনের ব্যাপারে 60টি গুণের কথা বলেছেন। 1 নাম্বার গুণ হলো যারা মুমিন হবে তারা বিনয়ের সাথে নামাজ আদায় করবে, মানে খুজুর সহিত আদায় করবে। যেমন তারা যেন এমনিভাবে নামাজ আদায় করে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে সাক্ষাৎ করতেছে, যে দুনিয়ার ধ্যান ধারণা সব কিছু যেন বন্ধ হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়। মুমিনের 2 নাম্বার গুণ হলো তারা অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে। বেহুদা কথাবার্তা, যে কথাবার্তা বললে ইমান নষ্ট হয়ে যায়, ইমানের ক্ষতি হয়, আমল আখলাকের ক্ষতি হয়, গুনার কাজে ধাবিত হয়, সে কাজ থেকে বিরত থাকা, সে অনর্থক কথা বলা থেকে, সে বেহুদা কথা বলা থেকে সে বিরত থাকবে। 3 নম্বরে মুমিনের গুণাবলী হলো সে যাকাত আদায় করবে, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে, যার উপরে যাকাত ফরজ হয়েছে, সে যাকাত আদায় করবে। অবশ্যই যাকাত আদায় করবে। যাকাত আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেয়, যার কারণে মানুষের ক্ষয়ক্ষতি হয়, যে দাবদাহ বৃদ্ধি হয়ে যায়, ফসল ফলাদি নষ্ট হয়ে যায়। তাহলে যাকাত আদায় করবে। 4 নাম্বার, মুমিন যারা মোমেনা নারী এবং পুরুষ, তারা লজ্জা স্থান হেফাজত করবে। লজ্জা স্থানের হেফাজতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2টা কাজ হইল উত্তম, যারা লজ্জা স্থান হেফাজত করবে আর মুখের জবান হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের জন্য আমি জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। তাহলে লজ্জা স্থানে হেফাজত করতে হবে। 5 নাম্বার, আমানতদারিতা, আমানত রক্ষা করা। আমানত, কেউ যদি কোনো কিছু আমানত দেয় সেটা অবশ্যই রক্ষা করতে হবে। 6 নাম্বার, ওয়াদা পূরণ করা। কোনো ওয়াদা করলে ওয়াদা রাখা, ওয়াদা যেন বরখেলাপ না হয়। 7 নাম্বার হইছে নামাজে যত্নবান হওয়া, নামাজের প্রতি খেয়াল রাখা, ওয়াক্ত মতো নামাজ পড়া, যথাসময়ে নামাজ পড়া। আল্লাহ আমাদেরকে এই 60টি গুণাবলীর হওয়ার তৌফিক দান করুক, আমিন।